এই নে খেয়ে নিস। অনেক ধন্যবাদ দিদি। গলাটা এত চেনা চেনা লাগলো কেন? এটা তো আমার ভাই ইন্দ্র। ওর আজকে এই অবস্থা, মানে বলছি, তুমি এই প্রচন্ড গরমে এখানে এভাবে বসে আছো কেন? তোমার কি গরম লাগছে না? তোমার তো শরীর খারাপ করবে। গরম তো লাগছে দিদি, কিন্তু কি আর করা যাবে, ভাগ্যের চাকা কখন কি ঘুরছে। যদি তোমার বাড়িতে সিংহ আক্রমণ করে তাহলে তুমি সবার আগে কাকে বাঁচাবে? মাকে বাঁচাবে, ভিডিওতে লাইক করো। বাবাকে বাঁচাবে, চ্যানেল সাবস্ক্রাইব করো। ভাই বোনকে বাঁচাবে, কমেন্টে হার্ট ইমোজি দাও। আর যদি সবাইকে বাঁচাতে চাও তাহলে সবকিছু করো। সেটা কি কেউ আর জানে? আমারও একদিন সাজানো পরিবার ছিল, অনেক বড় বাড়িও ছিল, কিন্তু পরিস্থিতির চাপে আজ আমাকে পথে বসতে হয়েছে। এমন কি পরিস্থিতি ছিল তোমার? আচ্ছা, তোমার কি নিজের বলতে কেউ নেই? কি বলবো আর দিদি, কপালে যা থাকে সেটা তো কেউ আর এড়িয়ে যেতে পারে না। দেখো, তুমি আমাকে দিদি ভেবে বলতে পারো যে তোমার সাথে কি ঘটেছে। হয়তো আমি তোমার কোনো সাহায্য করতে পারি। তুমি আমাকে খুলে বলো সবটা। আপনার কাছেই বলছি, আজ থেকে বছর 5 আগে আমার একটা সুখী পরিবার ছিল। মা, আমি আর আমার দিদি। ছোটবেলায় বাবা আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পর মাই আমাদেরকে আগলে রেখেছিল, কিন্তু মায়ের শারীরিক অসুস্থতার কারণে মাও একদিন আমাদেরকে ছেড়ে চলে গেল। আচ্ছা, তারপর? আমার দিদি পড়াশোনায় খুব ভালো ছিল, ভালো একটা চাকরিও পেল, মাইনেও খুব ভালো ছিল ওর। দিদি যে কোম্পানিতে কাজ করত সেখানকার একজনকে ভালোবেসে ও বিয়ে করে নিল। আমার শরীরটা তো আর অচল নয়, তাই একা নিজের খেয়াল রাখতে পারবো না বলে দিদি আমাকে জামাইবাবুর বাড়িতে নিয়ে গেছিল। প্রথম প্রথম সব ঠিকই ছিল, কিন্তু একবার দিদি অফিসের কাজে 1 সপ্তাহের জন্য বাইরে গেল, আর সেই সুযোগেই জামাইবাবু তার নিজের আসল রূপটা আমাকে দেখিয়ে দিল। জামাইবাবু খুব খারাপ ব্যবহার করতে লাগলো, বলতো তুই তো ঠিক মতো হাঁটতেই পারিস না, বসে বসে আমার টাকা নষ্ট করিস, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। শেষমেশ একদিন আমাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দিল। এই পঙ্গু শরীরের জন্য কেউ আমাকে কাজেও নেয়নি। তখন থেকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি।